প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বা দেখিয়ে দেবো আপনারা যখন ভোটের ছবি নতুন অ্যাপ্লাই করতে চান বা ভোটের ছবির কোনো রকম কারেকশন করতে চান, যখন আপনারা আপনাদের নাম, ডেট অফ বার্থ বা আপনার বাবার নাম বা আপনি অ্যাড্রেস যখন বসান, তো তার সাথে সাথে ইংরেজি বসানোর সাথে সাথে কিন্তু বাংলাটাও আসে। তো অনেক ক্ষেত্রে কী হয়, এই বাংলাটা যখন আসে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার যে বাংলা সঠিক বানান রয়েছে সেই বানানের সঙ্গে কিন্তু ম্যাচিং হয় না। তো অনেকেই এই প্রবলেমে ফেস করে, দাদা আমি এই ভার্চুয়াল কিবোর্ড কীভাবে ইউজ করব, আমি সঠিকভাবে ইউজ করে আমি এটা লিখতে পারি না, বা আমার নামটা আমি কেটে সঠিকভাবে লিখতে পারি না, বা আমার অ্যাড্রেসে কোনো ভুল রয়েছে সেটা আমি সঠিক করতে পারি না। তো যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে সেইটাই আসবে যেটা আপনার অটোমেটিকলি উঠবে, যেটা আপনি এডিট করতে পারবেন না, যেটা ভুল ভ্রান্তি উঠবে সেটাই কিন্তু আপনার ভোটার কার্ডে প্রিন্ট হয়ে চলে আসবে। তো তার আগে কি করবেন, আপনাকে এটা জানতে হবে যে আপনি যুক্ত অক্ষর বা আপনি সঠিকভাবে কীভাবে লিখবেন। ধরুন আমার নাম জসিম, সাপোজ আমার নাম জসিম, JOSIM, তো বুর্গির জ দন্ত সহায়সী ম হবে। তো আমি যে এটা জসিম লিখলাম তখন কি হবে, এটা কিন্তু জসিম বুর্গির জ ওকার দন্ত সহায়সী ম চলে এসেছে। তো আমি এটা কেটে কি করব, আমি বুর্গির জ দন্ত সহায়সী ম, তো এখানে ক্লিক করে নেবো, তারপর ভার্চুয়াল কিবোর্ডে ক্লিক করব, কিবোর্ডটা এইখানে চেপে ধরে আমি এটাকে সরিয়ে নেব, বুঝতে পারলেন। তারপর আমি এইখানটায় ক্লিক করলাম এবং দেখব বুর্গির জ দন্ত সহায়সী ম হবে। তো বুর্গির জ প্রথমে বসালাম, তারপর দন্ত স বসাবো, তারপরে এখানে এই দেখুন এখানে হস্যি রয়েছে, এখান থেকে খুঁজে খুঁজে আপনাকে সিলেক্ট করতে হবে। হস্যি রয়েছে, বুর্গির জ দন্ত সহায়সী হয়ে গেল, এবার ম, তাহলে দেখুন বুর্গির জ দন্ত সহায়সী ম, জসিম হলো, দেখতে পেলেন এখানে কিন্তু জসিম হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এইবার কি করবেন, ধরুন যুক্ত অক্ষর এখানে যে বিশ্বাস বানানটা এসেছে, তো আপনার ধরুন কোনো কারণে আপনি যুক্ত অক্ষর আপনার নাম রয়েছে, সেই ক্ষেত্রে আপনি যুক্ত অক্ষর আনতে পারছেন না, তো যুক্ত অক্ষর কীভাবে বসাবেন, ধরুন আমি এটা কেটে দিলাম, বয়সে তালবা শয়ে বয়ে আঁকা আছে, এখানে একটা যুক্ত অক্ষর আছে, আমি দেখে দিচ্ছি বিশ্বাস বানান আমি কীভাবে লিখব। আবার এখানে ক্লিক করব এবং ভার্চুয়াল কিবোর্ডে ক্লিক করলাম, তারপর নিলাম, বয় হস্যি নিলাম, তারপর কী করব, তালবস্য কোথায়, এখানে কিন্তু দেখুন তালবস্য নেই। তাহলে তালবস্য কোথায় পাবেন, আপনাকে কিন্তু এই শিফট ইন্টার করতে হবে, আপনি শিফটে ক্লিক করবেন, দেখুন এইখানে কিন্তু তালবস্য রয়েছে। তাহলে এবার তালবস্য হয়ে গেল। আবার এখানে ব কিন্তু এখানে নেই, তাহলে ব্যাক যেতে হবে, শিফট মারলাম, ব্যাক চলে আসলো, এইখানে দেখুন ব রয়েছে। ওকে, তাহলে বয়সে তালবস্য 20, বয়াকার দন্ত স আমি প্রথমে লিখে নিলাম, বয়াকার দন্ত স বাস 20 বাস, কিন্তু এইখানে কি করতে হবে, বয়সে তালবস্য শয়ে বয়ে যুক্ত অক্ষর হবে, মানে একসঙ্গে হবে। তার জন্য এই তালবস্য এবং বয়ের মাঝখানে আমি ক্লিক করে এখানে যে হসান, একার আর হস্যির মাঝখানে যে হসান রয়েছে এটাতে ক্লিক করব। দেখুন আমার কিন্তু যুক্ত অক্ষর অ্যাডজাস্ট হয়ে গেল, বয়সে তালবস্য শয়ে বয়ে আকার দন্ত স, দেখতে পেলেন। এইভাবেই কিন্তু আপনারা এই ভার্চুয়াল কিবোর্ড দ্বারা এগুলো সমাধান করতে পারেন। ধরুন আমি অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে আমি কিভাবে বসাবো, অ্যাড্রেসটা এখন নেবে না, তো আমি অ্যাড্রেসটা দেখাতে পারছি না, আমি এইখানে অ্যাড্রেসের স্টাইলটা আমি দেখে দিচ্ছি। এইভাবে আপনারা কি করবেন, আপনারা অ্যাড্রেসটাও ঠিক করতে পারবেন, মানে একইভাবে কিবোর্ড ইউজ করতে পারবেন। ধরুন আমি এখানে বহির গাছি দিলাম, বহির গাছি, ওকে, তারপর এখানে আমি লিখলাম দক্ষিণ, DAKS বহির গাছি, দক্ষিণ লিখি DAKSHIN, দক্ষিণ বহির গাছি, দেখতে পেলেন। এখানে কিন্তু আমার এখানে যুক্ত অক্ষর এসেছে এবং বহির গাছির আমি এখানে যুক্ত অক্ষর না, আমার এখানে বাংলা চলে এসেছে, বহির গাছির এইচটা দেয়নি। তো এইভাবে আমার এখানে চলে আসলো, আমার কিছু কিন্তু ওখানে কোনো ভুল ভ্রান্তি কিছু নেই, কোনো রকম মিস্টেক নেই, আমার সঠিক এসেছে। যদিও আমি এটাকে সঠিক করে লিখতে চাই তাহলে কিভাবে লিখব, আমি এইখানে কেটে দিলাম, কিবোর্ডে যাব, কিবোর্ডটা টেনে আমি এখান থেকে সরিয়ে নেব, আবার এখানে ক্লিক করব, আমি বহির কাছে লিখব ব, তারপর হ কোথায় আছে দেখব, এখানে হ যদি থাকে ভালো, নাহলে আমি শিফট বসাবো, শিফট মেরে এখানে হ কোথায় আছে, এখানে হ নেই, তাহলে প্রথমেই আছে, এইখানে হর আছে, তাহলে এখানে হস্যি ব হস্যি র, বহির গাছি বানান, গয়াকা ছয় হস্যি, ছ কোথায়, এখানে ছ নেই, শিফট মারবো, এখানে ছ আছে, আবার শিফট মেরে ব্যাক গিয়ে আমি বসে দিলাম, তাহলে বইয়ের কাছে হয়ে গেল। এইভাবে আপনারা ভার্চুয়াল কিবোর্ড দ্বারা আপনি আপনার যে উল্টো পাল্টা স্পেলিংটা আসবে সেটা সঠিক করে নিতে পারবেন, বুঝতে পারলেন। আজকের ভিডিও এই জন্যই বানানো কিন্তু বন্ধুরা, আপনাদের এই বাংলা টাইপিং করতে গিয়ে বা কিবোর্ড ইউজ করতে পারেন না, সেই ক্ষেত্রে দেখানোর জন্যে আমি এটা করছি। আরও কিছু দেখাচ্ছি আমি, যেমন ডয়বিন্ডো র থাকে না, ডয়বিন্ডো র আপনারা খুঁজে পান না, সেই ক্ষেত্রে আমি কিবোর্ডটা সরে নিয়ে আসলাম, আমি জাস্ট এখানে দেখাচ্ছি ডয়বিন্ডো র, আমি এখানে জাস্ট চাপড়া লিখছি, আমার পুলিশ স্টেশন চাপড়া, ওকে, চাপড়া লিখলাম তো চাপড়া চলে আসলো। তো আমি এটা কেটে দিচ্ছি, চাপড়াটাকে কেটে দিচ্ছি, কিন্তু আমি চাপড়াটা কীভাবে লিখবো, কিবোর্ডটা আমি এখানে সরিয়ে দিলাম,
কিবোর্ড সরানোর পর আমি এইখানে চাপড়া লিখব, চয়াকা প, মুররা কোথায়, এখানে মুররা নেই, তো এখানে ড রয়েছে, এখানে আল্ট মারবো, আল্ট মারলে এখানে মুররা চলে এসেছে, তো এখানে আল্ট আবার আমি ক্লিক করলাম, আল্টে ক্লিক করার পর এখান থেকে আকার নিলাম। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের বেঙ্গলি যে স্পেলিংগুলোতে আসবে, যদি উল্টো পাল্টা আসে অক্ষরগুলো, আপনি সেটাকে সঠিক করে নিতে পারবেন। বুঝতে পারলেন? তো বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন।